রসূলিল কারীম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদ আল্লাহ, একটু রহমতের নজর করে তাকায়া দেখেন, এই ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত নবীনগর থানাধীন জুলাইপাড়া উত্তরপাড়া আনোয়ার হোসেন সাহেবের বাড়ি প্রাঙ্গণে মরহুমা নুসরাত জাহান মাসুম মানুষ তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৬ষ্ঠতম ইসালে সওয়াব মাহফিল সাজাইয়া আল্লাহ এই জুলাইপাড়া উত্তরপাড়ায় আমার কতগুলা দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের মা বোনেরা, জীবনের গুনাহগুলা মাপ পাওয়ার আশায় গভীর রজনী পর্যন্ত আল্লাহ রাত্র শেষ ভাগের দিকে চলে আসছে। তোমার দরবারে দুইটা হাত বাড়াইছে আল্লাহ, যার হাত তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমার জুলাইপাড়া এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা গো, মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা, আমি তোমাদের সন্তানের মতো মা গো, মা একটু হাতরা বাড়াইয়া দেও গো মা। আমরার বিশ্বাস গো, আমার আল্লাহ গার মুনাজাতের উসিলাই আমরার মনের পেরেশানি গুলা দূর করে দিবি। মাবুদ ডাকলেনি জুড়ায় রে মন, জফলেনি প্রাণ ঠান্ডা হয়, না দেখিলে দুই নয়নে নয়নে রে আল্লাহ করো আল্লাহ জাগালয় তোমার মনে। তুমি তোমার বন্ধু আদম নবীর সঙ্গে কইছো কথায় আল্লাহ, আরাফাতে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো। ও আল্লাহ মৃত্যুর বিছানায় শুমাইয়া গো আল্লাহ করো আল্লাহ জাগালয় তোমার মনে। তুমি তোমার বন্ধু হযরত ইব্রাহিম নবীর সঙ্গে কইছো কথায় আল্লাহ, নমরুদের আগুনে ফালাইয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ। আল্লাহ আজরাইল পাঠাইয়া গো আল্লাহ করো আল্লাহ জাগালয় তোমার মনে। তোমার বন্ধু ইউনুস নবীর সঙ্গে কইছো কথায় আল্লাহ, মাছের পেটে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ। সাদা কাফনে ঢুকাইয়া গো আল্লাহ করো আল্লাহ জাগালয় তোমার মনে। আল্লাহ অবশেষে আমার নূরের নবীর সঙ্গে কইছো কথায় আল্লাহ, মেরাজেতে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ। আমার নবীর সামনে তে রাখিয়া গো আল্লাহ করো আল্লাহ জাগালয় তোমার মনে। মাবুদ আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য রক্তরে পানি বানাইছে। জানি না কার জানি এমন আব্বা জান অন্ধকার কবরে, এমন আব্বা আমার কবরে আর আযাব দিও না, মরিয়া গিয়াছেন আল্লাহ আল্লাহ যারার মা বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজা। আমায় আব্বা চইলা গেছে আল্লাহ যারারে ফালাইয়া, তারারে রাইখা গো গেছে কান্দিবার লাগিয়া। আম্মা নাই রে আব্বা নাই রে যার সংসারে, তাহার দুঃখ বোঝার নাই রে কেউ জগৎ
রহমতে আল্লাহ যারার মা বাবা কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করো, আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করো। অনেকের মা বাবা অসুস্থ আল্লাহ, আম্মা আব্বারে শেফায়াতুল কামেলা নসিব করে দাও। আমার মা আজকে 2 মাসের উপরে বিছানার মধ্যে পড়ে আছে আল্লাহ, আমাদের মা আমাদের চোখের সামনে এখনো হাঁটতে পারে না। আমরা জানি না কোন পাপের জন্য আপনি আমার আম্মা জানকে অসুস্থ বানিয়ে রাখছেন। আল্লাহ আমাদের গুনাহগুলা মাফ করে আমার আম্মা জানকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন মাবুদ। আল্লাহ আজকে যাকে স্মরণ করে মাহফিলের আয়োজন করেছে জনাব আনোয়ার হোসেন সাহেবের কলিজার টুকরা কন্যা মরহুমা নুসরাত জাহান, আল্লাহ কবরের বাসিন্দা, আজকে 6 বছর হয়ে যায়। নুসরাতের মা তার মাইয়াটারে নুসরাত কইয়া ডাকতে পারে না, মাইও মা কইয়া ডাকে না। তার চোখের সামনে মায়ার বয়সী কত মহিদেরকে দেখে, কিন্তু নুসরাতরে তার মা বাপ দেখে না। আল্লাহ ছোট মানুষ, মাসুম মানুষ, নুসরাত জাহানের পক্ষ থেকে আমরা মাফ চাই আল্লাহ। তুমি নুসরাত জাহানরে মাফ করে দাও। নুসরাত জাহানকে জরিয়া করে তার মা বাপরে তুমি কবর মঞ্জুর করে নাও আল্লাহ। বিশেষ করে আনোয়ার সাহেব বিদেশে, আনোয়ার সাহেব সহ জুলাইপাড়া এলাকার সারা বাংলাদেশের যত ভাইয়েরা বিদেশের বাড়িতে প্রবাসী হইয়া বসবাস করে, আমার প্রত্যেক প্রবাসীদের খাত দোয়া তুমি কবর মঞ্জুর করো। দেশ বিদেশের অনেক মানুষ দোয়া চাই আল্লাহ, প্রত্যেকের খাস দোয়াগুলা কবুল মঞ্জুর করে নাও রাব্বুল আলামিন। আল্লাহ বিশেষ করে ফরিয়াদ তোমার দরবারে, গাইবান্ধা থেকে আমার একজন খালাম্মা, উনি দোয়া চাইছে, আমার ভক্ত মানুষ, ওনার নাতিটা এসএসসি পরীক্ষাতে কামিয়াব হয়েছে। আল্লাহ খালাম্মার দোয়াগুলা তুমি কবুল মঞ্জুর করে নাও। আমার একজন মা জননী লন্ডনে থাকে, মনোয়ারা খাতুন, ওনার কলিজার টুকরা কন্যা সন্তানের পেরেশানি চলতেছে, আল্লাহ তার পেরেশানি থেকে তুমি উদ্ধার করে দাও। পর্দার অন্তরালে আমার কত মা বোনেরা দোয়া চাই, আমার সামনের ভাই বাবারা দোয়া চাই, প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরিতে বরকত দাও। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়িয়ে দাও, মানের সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করো। আজকের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার ভাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করে আমাদের প্রত্যেকের মরণের আগে আখিরি জবানে মধুর কালেমা পড়িয়া দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।